এআই দিয়ে তৈরি লেখা চিনবেন যেভাবে। এআই প্রযুক্তিকে হারিয়েছে মানুষ। এআই প্রযুক্তিকে হারিয়েছে মানুষর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিস্তারিত লেখা যায়, আর তাই বিভিন্ন ব্লগ পোস্ট, প্রবন্ধ, ইমেল থেকে শুরু করে গবেষণাপত্র, পত্রিকার কলাম লেখায় এআইয়ের ব্যবহার বাড়ছে। বর্তমানে অনেক এআই মডেল মানুষের লেখার মতোই সাবলীলভাবে লিখতে পারায় সেগুলো মানুষ না এআই লিখেছে তা সহজে বোঝা যায় না। তবে বেশ কিছু বিষয় পর্যালোচনা করে এআই দিয়ে লেখা বার্তা বা লেখা শনাক্ত করা সম্ভব। এআই দিয়ে তৈরি লেখা চেনার পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক। অ্যাম ব্যবহার। বিভিন্ন এআই টুলে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয় সেখানে প্রায়ই অ্যাম অতিরিক্ত ব্যবহার দেখা যায়। সাধারণ লেখার ক্ষেত্রে আমরা অ্যাম ব্যবহার করি না। সেক্ষেত্রে কোনো লেখায় অ্যাম উপস্থিতি থাকলে তা এআই দিয়ে তৈরি হতে পারে। এআই মডেলগুলো মূলত নিজস্ব তথ্যভাণ্ডারে থাকা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন কাজ করে থাকে। অ্যাম সাধারণত বই বা লেখা ছাপানোর সময় বিরতি বা অতিরিক্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রকাশে ব্যবহার করা হয়। এআই বিভিন্ন প্রকাশিত বইপত্রের লেখার শৈলী অনুকরণ করে বলে অ্যাম বেশি ব্যবহার করে থাকে, আর তাই লেখায় অতিরিক্ত অ্যাম ব্যবহার হলে তা এআই দিয়ে তৈরি বলে ধারণা করা যেতে পারে। যান্ত্রিক শব্দচয়ন। এআই মডেলগুলো প্রায়ই কিছু প্যাটার্ন ও শব্দকে পুনরাবৃত্ত করে, আর তাই এআই দিয়ে লেখায় পুনরাবৃত্তিমূলক বাক্য গঠন ও শব্দচয়ন বেশি দেখা যায়। শুধু তাই নয়, এআই এর মাধ্যমে লেখায় একই ধরনের বাক্য গঠন বেশি চোখে পড়ে। বিভিন্ন ধরনের সংযোগমূলক শব্দ যেমন এছাড়া, অতএব, ফলাস্বরূপ বেশি ব্যবহার করে এআই মডেলে। আবার বিশেষ কিছু বিশেষণ বারবার ব্যবহৃত হতে দেখা যায়, আর তাই লেখায় যান্ত্রিক শব্দচয়ন বেশি থাকলে বুঝতে হবে সেটি এআই দিয়ে লেখা। গভীরতার অভাব। এআই তথ্য সংগ্রহে পারদর্শী হলেও মানুষের মতো জটিল বা মৌলিক বিশ্লেষণ করতে পারে না, আর তাই এআই এর তৈরি লেখায় গভীরতা ও বিশ্লেষণের অভাব দেখা যায়। এআই এর মাধ্যমে লেখায় তথ্য উপস্থাপন বেশি থাকলেও লেখকের ব্যক্তিগত মতামত বা মানবীয় ভাব অনুপস্থিত থাকে। এআই দিয়ে তৈরি লেখাতে সূক্ষ্ম বিশ্লেষণ, আবেগ বা গভীর চিন্তার অভাব থাকে, ফলে লেখাগুলোতে তথ্যের সারসংক্ষেপ বা অতিরঞ্জিত তথ্য দেখা যায়। এআই প্রায়ই এমন শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে যা ব্যাকরণগতভাবে সঠিক হলেও মানুষের স্বাভাবিক ও দৈনন্দিন আলাপে অনুপস্থিত থাকে। এআই প্রযুক্তিকে হারিয়েছে মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিস্তারিত লেখা যায়, আর তাই বিভিন্ন ব্লগ পোস্ট, প্রবন্ধ, ইমেল থেকে শুরু করে গবেষণাপত্র, পত্রিকার কলাম লেখায় এআই এর ব্যবহার বাড়ছে। বর্তমানে অনেক এআই মডেল মানুষের লেখার মতোই সাবলীলভাবে লিখতে পারায় সেগুলো মানুষ না এআই লিখেছে তা সহজে বোঝা যায় না। তবে বেশ কিছু বিষয় পর্যালোচনা করে এআই দিয়ে লেখা বার্তা বা লেখা শনাক্ত করা সম্ভব। এআই দিয়ে তৈরি লেখা চেনার পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক। অ্যাম ব্যবহার। বিভিন্ন এআই টুলে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয় সেখানে প্রায়ই অ্যাম অতিরিক্ত ব্যবহার দেখা যায়। সাধারণ লেখার ক্ষেত্রে আমরা অ্যাম ব্যবহার করি না। সেক্ষেত্রে কোনো লেখায় অ্যাম উপস্থিতি থাকলে তা এআই দিয়ে তৈরি হতে পারে। এআই মডেলগুলো মূলত নিজস্ব তথ্যভাণ্ডারে থাকা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন কাজ করে থাকে। অ্যাম সাধারণত বই বা লেখা ছাপানোর সময় বিরতি বা অতিরিক্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রকাশে ব্যবহার করা হয়। এআই বিভিন্ন প্রকাশিত বইপত্রের লেখার শৈলী অনুকরণ করে বলে অ্যাম বেশি ব্যবহার করে থাকে, আর তাই লেখায় অতিরিক্ত অ্যাম ব্যবহার হলে তা এআই দিয়ে তৈরি বলে ধারণা করা যেতে পারে। যান্ত্রিক শব্দচয়ন। এআই মডেলগুলো প্রায়ই কিছু প্যাটার্ন ও শব্দকে পুনরাবৃত্ত করে, আর তাই এআই দিয়ে লেখায় পুনরাবৃত্তিমূলক বাক্য গঠন ও শব্দচয়ন বেশি দেখা যায়। শুধু তাই নয়, এআই এর মাধ্যমে লেখায় একই ধরনের বাক্য গঠন বেশি চোখে পড়ে। বিভিন্ন ধরনের সংযোগমূলক শব্দ যেমন এছাড়া, অতএব, ফলাস্বরূপ বেশি ব্যবহার করে এআই মডেলে। আবার বিশেষ কিছু বিশেষণ বারবার ব্যবহৃত হতে দেখা যায়, আর তাই লেখায় যান্ত্রিক শব্দচয়ন বেশি থাকলে বুঝতে হবে সেটি এআই দিয়ে লেখা। গভীরতার অভাব। এআই তথ্য সংগ্রহে পারদর্শী হলেও মানুষের মতো জটিল বা মৌলিক বিশ্লেষণ করতে পারে না, আর তাই এআই এর তৈরি লেখায় গভীরতা ও বিশ্লেষণের অভাব দেখা যায়। এআই এর মাধ্যমে লেখায় তথ্য উপস্থাপন বেশি থাকলেও লেখকের ব্যক্তিগত মতামত বা মানবীয় ভাব অনুপস্থিত থাকে। এআই দিয়ে তৈরি লেখাতে সূক্ষ্ম বিশ্লেষণ, আবেগ বা গভীর চিন্তার অভাব থাকে, ফলে লেখাগুলোতে তথ্যের সারসংক্ষেপ বা অতিরঞ্জিত তথ্য দেখা যায়।
এআই প্রায়ই এমন শব্দগুচ্ছ ব্যবহার করে যা ব্যাকরণগতভাবে সঠিক হলেও মানুষের স্বাভাবিক ও দৈনন্দিন আলাপে অনুপস্থিত থাকে। খুব স্বাভাবিকভাবে এআই দিয়ে লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতা বা আবেগের অনুপস্থিতি থাকে, কিন্তু মানুষের লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি, হাস্যরস বা নিজস্ব দৃষ্টিভঙ্গি জানা যায়। এআই মডেল গণিত অলিম্পিয়াডের প্রশ্ন সমাধান করতে পারলেও মানবিক স্পর্শ তৈরি করতে পারে না। যখন লেখা নিরপেক্ষ বা আবেগহীন মনে হয় তখন তা এআই দিয়ে তৈরি হতে পারে। এআই দিয়ে তৈরি লেখায় বেশ অনাকাঙ্ক্ষিত অসঙ্গতি বা তথ্যের ভুল দেখা যায়। এআই দিয়ে লেখা চেনার একাধিক পদ্ধতির সম্পর্কে জানার পরও নিজের বিচার বিশ্লেষণ ক্ষমতা বাড়াতে হবে। শুধু তাই নয়, বিষয়ের সঙ্গে লেখার প্রাসঙ্গিকতাও বিবেচনা করতে হবে। এ বিষয়ে ছোট একটি পরীক্ষা করা যাক। দুটি অনুচ্ছেদ পড়ে নিজেই সিদ্ধান্ত নিন কোন লেখাটি এআই দিয়ে লেখা হয়েছে। ক। সুন্দরবনের শ্বাসমূল থেকে কক্সবাজারের বেলাভূমি, বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত এই বদ্বীপ সুজলা সুফলা। ইতিহাস আর ঐতিহ্যের মিশেলে এটি যেন একটি জীবন্ত জাদুঘর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ভূমি সত্যিই মনমুগ্ধ করে তোলে। খ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ, যেখানে সবুজ গ্রাম আর নদীর ঢেবে জীবন প্রবাহিত হয়। এখানকার মানুষের হৃদয়ে উষ্ণতা আর সংস্কৃতিতে লুকিয়ে আছে হাজার বছরের ঐতিহ্য। লেখাগুলো পড়ে অনেকেই বলবেন ক অনুচ্ছেদের লেখাটি এআই দিয়ে তৈরি করা হয়েছে, কেউ বলবেন খ অনুচ্ছেদের কথা। তবে মজার বিষয় হচ্ছে ক এবং খ দুটি অনুচ্ছেদই গুগলের জেমিনি এআই দিয়ে লেখা হয়েছে, আর তাই এআই দিয়ে তৈরি লেখা চিনতে বেশ সতর্ক থাকতে হবে। সূত্র সেলজি ও ইস্ট সেন্ট্রাল কলেজ। খুব স্বাভাবিকভাবে এআই দিয়ে লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতা বা আবেগের অনুপস্থিতি থাকে, কিন্তু মানুষের লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি, হাস্যরস বা নিজস্ব দৃষ্টিভঙ্গি জানা যায়। এআই মডেল গণিত অলিম্পিয়াডের প্রশ্ন সমাধান করতে পারলেও মানবিক স্পর্শ তৈরি করতে পারে না। যখন লেখা নিরপেক্ষ বা আবেগহীন মনে হয় তখন তা এআই দিয়ে তৈরি হতে পারে। এআই দিয়ে তৈরি লেখায় বেশ অনাকাঙ্ক্ষিত অসঙ্গতি বা তথ্যের ভুল দেখা যায়। এআই দিয়ে লেখা চেনার একাধিক পদ্ধতি সম্পর্কে জানার পরও নিজের বিচার বিশ্লেষণ ক্ষমতা বাড়াতে হবে। শুধু তাই নয়, বিষয়ের সঙ্গে লেখার প্রাসঙ্গিকতাও বিবেচনা করতে হবে। এ বিষয়ে ছোট একটি পরীক্ষা করা যাক। দুটি অনুচ্ছেদ পড়ে নিজেই সিদ্ধান্ত নিন কোন লেখাটি এআই দিয়ে লেখা হয়েছে। ক। সুন্দরবনের শ্বাসমূল থেকে কক্সবাজারের বেলাভূমি, বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত এই বদ্বীপ সুজলা সুফলা। ইতিহাস আর ঐতিহ্যের মিশেলে এটি যেন একটি জীবন্ত জাদুঘর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ভূমি সত্যি মনমুগ্ধ করে তোলে। খ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ, যেখানে সবুজ গ্রাম আর নদীর ঢেবে জীবন প্রবাহিত হয়। এখানকার মানুষের হৃদয়ের উষ্ণতা আর সংস্কৃতিতে লুকিয়ে আছে হাজার বছরের ঐতিহ্য। লেখাগুলো পড়ে অনেকেই বলবেন ক অনুচ্ছেদের লেখাটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, কেউ বলবেন খ অনুচ্ছেদের কথা। তবে মজার বিষয় হচ্ছে ক ও খ দুটি অনুচ্ছেদই গুগলের জেমিনি এআই দিয়ে লেখা হয়েছে, আর তাই এআই দিয়ে তৈরি লেখা চিনতে বেশ সতর্ক থাকতে হবে। সূত্র সেলজি ও ইস্ট সেন্ট্রাল কলেজ।